গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে যে ঘরগুলো ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি, বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেহেতু ছেলে টিউশন চলে গেছে, তোমার দাদাভাই উঠেছে একটু কাজের জন্য, বেরিয়েছে মাঠগুলো দেখতে। তো এই জন্য বিছানা টিছানা গুছিয়ে দিয়েছি, ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি। আর এই যে দেখো দুয়ারটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। তো দুয়ারটা ঝাঁট দিয়ে দেবো, আর বাইকটা ঝাঁট দেবো না, যেহেতু ধান টান পড়েছে, এই জন্য বাইকটা এখন ঝাঁট দেবো না, বিকেলে দেবো। তো এদিকে দেখো ঘরগুলো ঝাঁট দিয়ে চলে এসেছি আমি সোজা রান্নাঘরে। তো রান্নাঘরটা এখন গ্যাসটা মোছা হয়ে গেছে, রাত্রে মুছে রেখেছি, জাস্ট উপরে উপরে একটু মুছে দিয়েছি। আর ডাইনিং টেবিলটা একটু নোংরা হয়েছিল, তো ডাইনিং টেবিলটাও মুছে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। বাসনগুলো গুছিয়ে রেখেছি, বাসনগুলো মাজবো, তাহলে আমার বাসি কাজটা অনেকটাই শেষ হয়ে যাবে। তো এদিকে দেখো ঘরটা এখন ঝাঁট দিয়ে নোংরাগুলো বাইরে ফেলে দিচ্ছি। তারপরে এদিকের বাইকটা আমি ঝাঁট দিয়ে নেব। তারপর দেখো যে বাসনগুলো সব বালতি করে রেখেছিলাম রাত্রে, আর আজকে অনেকটাই বাসন বেরিয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কতগুলো বাসন দেখো আজকে বেরিয়েছে। তো সবগুলো বাসন এক এক করে ভালো করে মেজে নেব আমি, যেহেতু কালকে রাত্রে রান্নাবান্না হয়েছিল, তো ভাত হয়েছিল, তাই অনেকটাই বাসন বেরিয়েছে। তো এই দেখো বাসনগুলো ভালো করে এখন মেজে ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে রেখে দেবো। তো এইদিকে দেখো বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। তো এখন চলো রান্নাঘরে চলে যাই আমি। তারপর দেখো এদিকে তোমার দাদাভাই আর আমার ছেলে মিলে এখানে জাল ঘেরছে, এই যে সামনে যে জমিনটা আমাদের বাড়ির সামনে। তো যেহেতু আমাদের বাড়িতে প্রচুর মুরগি আছে, তো মুরগিগুলো সব, যেহেতু মাঠে জলগুলো এখন কমিয়ে দেওয়া হয়েছে, ধান বোনা হয়েছে বলে, তো এই জন্য মুরগিগুলো সব মাঠে নেমে সব ধানগুলো খেয়ে নিচ্ছে। আর মুরগিগুলো যদি সব ধান খেয়ে নেবে তাহলে ধান গাছ আর হবে না, যার জন্য তোমার দাদাভাই এখানে জাল ঘেরে দিচ্ছে। আগেরবার তো তোমরা দেখেছো চাষের সময় যে ধান গাছগুলো সব অনেক নষ্ট করে দিয়েছিল মুরগিগুলো সব। আর মুরগি থাকা মানে ধান গাছ একদমই হবে না, জানো তো তোমরা, তারা যেহেতু মুরগি ধান খায়। তো এই জন্য তোমার দাদাভাই এখানে জাল চারধারে ভালো করে ঘিরে দিয়ে, যে দেখো ধান জলে ফেলবে, এই জন্য বস্তা বস্তা করে সাইকেলে করে নিয়ে এসছে। আর এখানে জলে দিয়ে দেবে ধানগুলো। আর যেহেতু আমাদের বাড়িতে তার নেই, তাই পুকুরেই দেবে। আর আজকে দুপুরবেলা এখন ধানগুলো জলে দিল, কালকে ভোরবেলা ধান সেদ্ধ হবে ভাতের, এগুলো ভাতের জন্য হচ্ছে। তারপরে মুড়ির হবে। তো মুড়ির ধান হলে প্রথমে সেদ্ধ করতে হবে, তারপরে জলে ফেলতে হবে, তারপরে আবার সেদ্ধ করতে। আর ভাতের হলে এই যে জলে ফেলে দিলাম কাঁচা ধানটা, তো তারপরে সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। যেহেতু আমরা এক সিদ্ধ চাল করি, তো এই জন্য একবারেই সেদ্ধ হয়, জাস্ট 24 ঘন্টার মতো জল খাই, তারপরে সেদ্ধ হয়ে যায়। তো এরকম করলে ভাত ভালো হয়। আর আমাদের বাড়িতে সবাই এক সিদ্ধ চালই খাওয়া হয়। তো এদিকে দেখো ধানগুলো বেশ বস্তায় করে করে নিয়েছে। তো একটা মানে আমাদের যেহেতু বড় বড় ধান বস্তা, তো সবগুলো হাফ হাফ করে দিয়ে এখন জলে ভালো করে ডুবিয়ে দেবে, যেহেতু ধান জলে দেওয়া হচ্ছে। তো এদিকে দেখো তারপরে আমি স্নান টান করে সোজা চলে এসেছি রান্নার কাছে, ভাতটা চাপিয়ে দিয়েছি। এদিকে আনাজগুলো সব নিয়ে বসে গেছি। আর আজকে করবো শুক্তো, যার জন্য দেখো সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর এই সময় তো সজনে ডাঁটা হয় না, এই তো জাস্ট গাছে ফুল এসছে। তো এগুলো মানে 12 মাসিয়া গাছের সজনে ডাঁটা, তো তাই না, বাজারে যেগুলো বিক্রি হয়। তো তোমার দাদাভাই কিনে নিয়ে এসে, আর বেগুনটা দেখো কত বড়, যে হাট গেছিলো বৃহস্পতিবার দিন, তো এই কাঁটা বেগুনগুলো নিয়ে এসছে। তো আগের দিন তো বেগুনি করেছিলাম, তো তোমরা তো দেখেছো ভিডিওতে। তো এই যে দেখো বেগুনি করেছিলাম বলে, যে দেখো বেগুনগুলো এখন, যেহেতু বেগুনির জন্য বেগুন কেটেছিলাম, তো কিছুটা থেকে গেছিলো, তো সেই বেগুনগুলো কেটে দিলাম, নাহলে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। বেশ নরম নরম বেগুন। তো বেগুনটাও কেটে ধুয়ে নিয়েছি আমি। তারপরে দিয়ে দেখো কাঁচকলাটা কেটে নিচ্ছি। তো কাঁচকলাটা কেটে এখন ভালো করে ধুয়ে নেব। তো এদিকে দেখো কাঁচকলাটা আমার ছেলা হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। আর একটা কাঁচকলাই দেবো, তাহলে হয়ে যাবে, 3 জন খাবো, তো বেশি সবজি লাগবে না। তো এদিকে দেখো বেগুন, সজনে ডাঁটা আর কাঁচকলা কাটা হয়ে গেছে আমার। এখন উচ্ছেটা কেটে নিচ্ছি আমি। আর উচ্ছেটা বেশি পাতলা পাতলা কাটবো না, একটু মোটা মোটা কাটবো, যেহেতু মানে শুক্তো করবো। তো উচ্ছেটা বেশি পাতলা পাতলা কাটলে পুরো ঘাঁটা হয়ে যাবে, তো এই জন্য একটু মোটা মোটা করে উচ্ছে কেটে নিচ্ছি। তো 2-3টে উচ্ছে কাটবো, বেশি কাটবো না, নাহলে অনেকটাই তেতো হয়ে যাবে, যেহেতু উচ্ছে তো তেতো। আর শুক্তোতে উচ্ছে না দিলে ভালো লাগবে না, তাই 3টে মতো উচ্ছে দেবো। তো এই দেখো উচ্ছেগুলো এক এক করে সবগুলো কেটে নিয়েছি আমি। তারপরে ভালো করে জলে ধুয়ে এখন বাটিয়ে রেখে দিচ্ছি। তারপরে এখন কাটবো আমি আলু। তো আলুটা দেখো ছিলে নিচ্ছি। তো এখন আলুটা ভালো করে ছিলে আমি কেটে নেব। আর একটাই আলু দিলে হয়ে যাবে। তো এই যে আলুটা কেটে নিয়েছি। তো আলুটা এখন ভালো করে জলে ধুয়ে নিচ্ছি আমি, নিয়ে যে দেখো রেখে দিচ্ছি। তো এখন আমার শুক্তোর সমস্ত জিনিস কাটা শেষ। তো এবারে টমেটোটা কাটবো। তো এই যে দেখো টমেটোটা এখন ভালো করে ছিলে নিচ্ছি আমি। তো টমেটোটা এখন ছোটো ছোটো করে কেটে নেব। তো এই যে দেখো টমেটোটা আমি কেটে নিচ্ছি। তো টমেটোটা কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব, যেহেতু আজকে ডিমের ভুজিয়া করবো আর শুক্তো করবো, আর কিছু করবো না। তো এই যে দেখো পেঁয়াজগুলোকে, যেহেতু ডিমের ভুজিয়া করবো, মানে ডিমের ভুজিয়াতে অনেকগুলোই
পেঁয়াজ লাগে, আর শুক্তোতে অল্প একটু পেঁয়াজ কাটা দেবো। তো এই জন্য পেঁয়াজগুলো আমি ভালো করে সব কেটে নিচ্ছি। 2-3টে মতো পেঁয়াজ কেটেছি, যেহেতু ভুজিয়াতে মানে অনেকটাই পেঁয়াজ দেওয়া হয় ভুজিয়াতে, তাহলে ভালো লাগবে খেতে। তো এই জন্য পেঁয়াজটা আমি কাটা হয়ে গেছে আমার। এদিকে দেখো আদাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তাহলে বাটতে সুবিধে হবে। আর ততক্ষণে দেখো আনাজগুলো কাটতে কাটতে আমার মানে ভাতটাও হয়ে গেছে। তো এই জন্য ভাতের মাঠটা গড়িয়ে দিয়ে এখানে তেল কড়াই বসিয়ে দিয়েছি। কালকে যে আমি বেগুনি করেছিলাম, তো তেলটা অনেকটাই তেল দিয়েছিলাম, তো তেলটা বেঁচে গেছিলো। তো তেলেই আমি দিয়ে দিলাম এখন তোমার আলুগুলো। তো আলুগুলো এখন নুন হলুদ দিয়ে ভালো করে আমি লাল লাল করে আগে ভেজে নেবো। তো এই যে দেখো আলুগুলো এখন ভেজে নিচ্ছি। তো এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর শুক্তোর সবজিগুলো একটু হালকা করে ভেজে নিলে ভালো লাগে খেতে শুক্তোটা, তাই আমি হালকাভাবে ভেজে নেব সবগুলো সবজি। তো এই যে আলুটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম কাঁচকলা। তো কাঁচকলা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ আর নুন দিয়ে কাঁচকলাটা ভালো করে ভেজে নেব। তো এই দিকে কাঁচকলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাগুলো লাল লাল করে হালকাভাবে ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি, আর সজনেটা বেশি ভাজলে ভালো লাগবে না। তো এই জন্য হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপরে যে বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে এখন বেগুনটাও ভালো করে ভেজে নেব। আর তোমরা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো বন্ধুরা, মানে এত ভালো লাগছে আমায়, কি বলবো। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এদিকে দেখো আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে। তো এখন বেগুনটাও তুলে নিচ্ছি আমি। তারপরে আমি উচ্ছেটা ভাজবো। আর শুক্তো মানে একটু বড়ি দিতে হয়, তো যেহেতু আমার বড়ির কথা একদমই মনে ছিল না, আর এবছর আমি বড়ি দিইনি, ভাবছি দেবো। তোমার দাদাভাইকে বলবো হাটে গেলে বিড়ি নিয়ে আসতে, বড়ি দেবো। কিন্তু বাড়িতে এই মুহূর্তে বড়ি ছিল না, তাই আমি শুক্তোতে বড়ি দিইনি। আর তোমাদের যদি বাড়িতে থাকে বড়ি দেবে, বড়ি দিলে শুক্তোটা ভালো লাগে খেতে, আর শুক্তো মানেই বড়ি দিতে হয়। কিন্তু আমার বাড়িতে নেই, তাই আমি স্কিপ করে গেলাম। তোমরা যদি পারো, তোমাদের বাড়িতে থাকে, তাহলে বড়িটা দিও, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এদিকে দেখো উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। আর এদিকে দেখো সমস্ত সবজিও ভেজে নিয়েছি। তো আগে ডিমের ভুজিয়াটা করে নেব, তারপরে আমি শুক্তোটা করব। এই জন্য দেখো বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা কয়েকটা কেটে দিয়েছি, আজ কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর ভুজিয়া মানে টমেটো, তাই না? টমেটো না দিলে ডিমের ভুজিয়া খেতে একদমই ভালো লাগে না। তো এই যে দেখো টমেটোটা দিয়ে এখন নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। আর হালকা ভাজা করব, ডিমের ভুজিয়া একটু পেঁয়াজটা মানে হালকা ভাজা হলেই ভালো লাগে খেতে। তো এইদিকে দেখো 3টে ডিম নিয়ে এসেছিলো তোমার দাদাভাই। তো ডিমগুলো এক এক করে সবগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো, দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। আর ডিমের ভুজিয়া খেতে বেশি ভালো লাগে। আমার ডিমের ঝোল পারো, তোমার ডিমের অমলেট অতটা ভালো লাগে না, ডিমের ভুজিয়াটা একটু বেশি ভালো লাগে। আর ডিমের ভুজিয়াটা যদি হয় পরোটা বা রুটি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। কিন্তু আজকে ভাবলাম ডিমের ভুজিয়াটাই করে নিই, ভাতে খাওয়া হবে দুপুরে। তো এদিকে দেখো ডিমগুলো আমি সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি ডিমের ভুজিয়াটা আমার। তো ডিমের ভুজিয়াটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে করব শুক্তোর প্রিপারেশন করবো এবারে। তো এবারে কড়াই আমি ডিমের ভুজিয়াটা ভালো করে তুলে নিয়ে এবার কড়াই আমাকে তেল দিয়ে দেবো আমি, যেহেতু কড়াইটা বেশ সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছি, যেহেতু অনেকটা তেল দিয়ে আমি ডিমটা ভেজেছিলাম। তো এই দিয়ে দেখো কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আমি, কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, যেরকম এলাচ, তারপর তোমার দারচিনি আর 2টো লবঙ্গ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে এখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করব। আর এদিকে মশলায় বেটে রেখেছি আদা, জিরা আর টমেটো আর লঙ্কা, আর কিছু দিইনি আমি, যেহেতু শুক্তোতে আদা জিরা বাটাটাই দেওয়া হয়। তো একটা টমেটো কুচি দিয়েছি, দিয়ে দেখো মশলাটা সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, হলুদ নুনও দিয়ে দিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এদিকে দেখো আমি ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আর যতক্ষণ ধরে যে কোনো জিনিস যদি ভালো করে কষানো হয়, তার টেস্টটা আরও বেশি ভালো হয়। তো তখন ওইদিকে সবজিগুলো কষাতে কষাতে এদিকে দেখো আমি একটু গোটা জিরা আর কয়েকটা পানমৌরি নিয়ে নিয়েছি। তো এখন হালকা এই তাবাই করে ভেজে নেব আমি ভালো করে, হালকা করে। আর ভাজা মশলাটা যেহেতু আমি দেবো শুক্তোতে নামানোর সময়, তাই আমি হালকাভাবে ভেজে নিচ্ছি জিরা আর পানমৌরিটা। তো এদিকে দেখো আমার শুক্তোটা ভাজা মানে কষানো হয়ে গেছে। তো এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিকে আমার জিরে আর পানমৌরিটা ভাজা হয়ে গেছে। এখন এই যে দেখো আমি এখানে পিঠাটা নিয়ে নিয়েছি, আর এদিকে আমার রুটি বেলার বেলনি দিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর যেহেতু ভালো করে কড়া করে ভাজা আছে, এই জন্য গুঁড়ো হয়ে গেল সুন্দরভাবে। তো এই যে দেখো নামানোর একটু আগে আমি দিয়ে দিলাম জিরে আর পানমৌরি গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো উচ্ছেটা দিলাম ভাজা, যেহেতু নামানোর সময় দেবো, না হলে যদি তার আগে দিতাম তাহলে তেঁতোটা একটু বেশি হয়ে যেত, তাই নামানোর সময় উচ্ছেটা দিলাম। দিয়ে দেখো এখন আমার শুক্তো রেডি হয়ে গেছে। তো এই যে দেখো এখন নামিয়ে নিলাম। তো এদিকে দেখো নামানোর পরে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? খেতেও দারুণ হয়েছিল আজকে শুক্তোটা। এদিকে দেখো 3জনের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি, ভুজিয়া, শুক্তো আর ভাত। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, অনেকদিন পরে একটা নতুন রান্না হয়েছে, শুক্তো করেছে। তো রান্নাটা এত সুন্দর করেছে, গন্ধ যা উঠছে না ভনভন করে, কি বলবো তোমাদের। এটা মনে হয় তোমাদের ফার্স্ট দেখানো হলো ভিডিওতে, আগে তো শুক্তো দেখানো হয়নি কোনোবার। এই জন্য তোমাদেরকে বললাম যে নতুন কিছু সবজি, এটা নতুন নয় পুরনো, কিন্তু ভিডিওতে এটা আমরা নতুন আজকে তুলে ধরলাম তোমাদের সামনে। এটাও শুক্তো আমাদের হয়,
কিন্তু এটা অনেক দিন পরে হলো। তো যেহেতু রান্না একদম গরম গরম সবে নেমেছে, একদম গরম গরম শুক্তো, যা গন্ধ পাচ্ছি কি বলবো। মাখিয়ে নিলাম একটু ভাতে, জিভ থেকে তো জল এসে যাচ্ছে, আর এদিকে খিদেও পেয়ে গেছি। আর সঙ্গে একটা নিয়েছি ধামসা লঙ্কা, দেখো একদম হলুদ কুটকি, যেমন হলুদ কুটকির নাম তুমি দেখতেও হলুদ। আর রয়েছে ভুজিয়া, ভুজিয়া করেছে একদম টমেটো দিয়ে, লঙ্কা একদম কেটে দিয়েছি, ঝাল 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 যা দেখা যাচ্ছে লঙ্কা, মানে খাওয়া যাবে না মনে। সেই খেতে হয়েছে শুক্তোটা সত্যি। পুরোনো আলু মিষ্টি, ভগবানের পুরো সৃষ্টি এটা। আহ কোনো কথা হবে না। গলায় লেগে যাচ্ছে, জল একটু খাওয়া যাবে। এতক্ষণে গেল। তাড়াহুড়ো করে খেলে এরকম হয়। যেহেতু ভালো হয়েছে, টেস্ট ভন ভন গন্ধ মারছে, গপ গপ করে খাই, গপ গপ করে গিলে দিচ্ছি। সেই টেস্ট, যেন পুরো অনুষ্ঠান বাড়ি। আর সুন্দর লঙ্কা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ও চমৎকার খাবার। এটা হচ্ছে সেই উচ্ছে। এটা কাঁচকলা, ডাটাটা খেয়ে দেখি। এটাকে সেই বেগুনটা দিয়েছো, কাঁটা বেগুন? ও আগে বলবে তো। তোমরা কালকে সে যে হাট গেছিলাম, কাঁটা বেগুন নিয়ে এসেছিলাম। কাঁটা তো কাঁটা, একদম বড় বড়, তুলতুলে নরম, প্রচুর কাঁটা। আমার ছেলে তো ব্যাগে হাত মেরে দিয়েছে, খাবার নিয়ে এসেছিলাম তো খাবারে হাত মেরে দিয়েছে, কাঁটা ঢুকে গেছে হাতে। কি বেগুন, তুলোর মতো, একদম পাকের মতো সেদ্ধ হয়ে গেছে, টেস্টও তেমন। কাঁটা বেগুন মানে মিষ্টি মিষ্টি। এরকম খাবার জবাব নেই শীতের দুপুরে, যেন পুরো অনুষ্ঠান বাড়ি খায়। ও তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে বাসনগুলো নিয়ে চলে এসেছি আমি কলপাড়ে ধোয়ার জন্য। আর অনেকদিন পরেই আমার বাড়িতে আমি শুক্তো করলাম। শুক্তোটা দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। এভাবে তোমরা বানিয়ে দেখবে বাড়িতে, খুব ভালো হয় খেতে। প্রত্যেকদিন মাছের ঝোল, ডিমের ঝোল, মাংস এগুলো খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম শুক্তো হলে খেতে তো দারুণই লাগে। তো বন্ধুরা এই যে তোমার দাদামের সাথে একটু বেল্লা গেছিলাম, দরকার ছিল। তো আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি, যে 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি। তো রাত্রে বিরিয়ানি খাওয়া হবে, গরম গরম বিরিয়ানি। আর দুটো দোকান থেকে নিয়ে এসেছি, যেহেতু আগে যে দোকান থেকে নিয়ে আসতাম, তো তার পাশে একটা আরেকটা নতুন দোকান করেছে। তো ভাবলাম দুটো দোকানে ট্রাই করা যায় কোন দোকানে সব থেকে ভালো হয় বিরিয়ানি। তাই দুটো দোকান থেকে নিয়ে এসেছি, আর খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। আর ঠান্ডায় বাইকে করে আসতে যে ঠান্ডা লাগছে কি বলবো, ঠান্ডাটাও প্রচন্ড পড়েছে। এই যে দেখো, একটাই দিয়েছে লেগ পিস, আর এটা এমনি একটা মাংস পিস দিয়েছে। লেগ পিস ঠিক ছিল না। এবার 3 জনে মিলে খেয়ে নেবো, দুটো প্লেটই হয়ে যাবে আমাদের তিনজনে। যেহেতু বিরিয়ানি তেমন একটা ভালো লাগে না।
আর এদিকে দেখো বিকেলে সন্ধ্যেবেলা বাজারে গিয়ে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো বিরিয়ানিটা দেখো বেড়ে নিয়েছি থালায়। তো এবার 3 জন মিলে খেতে বসে যাব। আর আমার ছেলের একটা এক প্যাকেট বিরিয়ানি হলে হয়ে যায়, আর আমার আর তোমার দাদাভাইয়ের আর 1 প্লেট বিরিয়ানি হলে হয়ে যাবে। তো আমার ছেলেকে 1 প্লেট দিয়েছিলাম, কিন্তু ছেলে বললো 1 প্লেট বিরিয়ানি খেতে পারবে না। তো ওখান থেকে অল্প দুটো নিয়ে নিয়েছিলাম আমি আর তোমার দাদাভাই। আর আরেক প্লেট বিরিয়ানি তোমার দাদাভাই আর আমি অর্ধেক নিয়ে নিয়েছি। যেহেতু বিরিয়ানিটা তোমার দাদাভাই তেমন একটা পছন্দ করে না, তবু যেহেতু আনা হয় বলে তোমার দাদাভাই খায় অল্প স্বল্প। তো আজকে যেহেতু বিরিয়ানিটা খুবই দারুণ ছিল, দুটো দোকানের বিরিয়ানি খুব সুন্দর ছিল, খুব টেস্ট ছিল। আর বেলদা যাওয়া মানে আমাদের বাড়িতে বিরিয়ানি তো আসবেই, আমার ছেলের খুবই প্রিয়। আর লেগ পিস মানে ওর কোনো কথা হবে না। এই দেখতে পাচ্ছ ওর জন্য লেগ পিস নিয়ে এসেছিলাম, যেহেতু বিরিয়ানি শেষ মুহূর্তে ছিল তাই একটাই লেগ পিস ছিল, যেটা তোমার দাদাভাই বলতে দিয়েছে দাদাভাইটা। তো এই একটা লেগ পিস নিয়েছিলাম, আর একটা এমনি পিস দিয়েছিল, সলিড পিস দিয়েছিল। পিসটাও বেশ বড়ই ছিল আর বেশ ঝুরঝুরে ছিল। বিরিয়ানিটা খুব সুন্দর ছিল, আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর যার জন্য আমাদের বেলদা গেলে বিরিয়ানি তো নিয়ে আসতেই হয়। আর এত সুন্দর টেস্ট ছিল। তো এইদিকে দেখো 3 জনে মিলে বেশ মজা করে খেয়ে নিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।